পারবে, যেটা আমি বুঝাইতে ছিলাম, অন্যভাবে বুঝে। যদি আগেরটা কঠিন হয়ে থাকে, মানুষ দুনিয়াতে যতই দামি হোক, যতই দামি মানুষ সমাজে যতই দামি হোক, তাতে কিছু আসে না, আসে যায় না। মানুষ সমাজে যতই দামি হোক, তাতে কিছু আসে যায় না। কিন্তু দেখার বিষয় হলো সে আল্লাহর কাছে দামি। মানুষের কাছে দামি কতক্ষণ? যুবক দামি অতক্ষণ যত যৌবন আছে, যতক্ষণ যৌবন নাই। রূপসী দামি অতক্ষণ রূপ আছে যতক্ষণ। টাকাওয়ালা দামি অতক্ষণ টাকা আছে যতক্ষণ। সম্পত্তিওয়ালা দামি অতক্ষণ সম্পত্তি আছে যতক্ষণ। পদালা দামি অতক্ষণ পদ আছে যতক্ষণ। এরকম আমাদের এই শরীরটারও দাম অতক্ষণ, রু আছে এটার ভিতরে যতক্ষণ। রু নাই, কোনো দাম রু নাই। এদিকে নানা ছেলেরা শয়তান আসবে, বিভিন্ন রূপে যাবে আমাদের মনোযোগকে নষ্ট করতে। বিভিন্ন রূপ নিয়ে আসবে। ওর তো রূপ ধরতে সময় লাগে না, লাগে নাকি? আমাকে কাঁদতে বসতে তো সময় লাগে না, ওর লাগে নাকি? যদিও আমাদের কাঁদতে বসতে সময় লাগতো, কিন্তু মুসলমান সমাজ তো এরকম হতো না। যাকে আমরা মুসলমানের ঘরে জন্ম দিলেন, আর সবচেয়ে বড় কথা যাকে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত বানাইলেন, যে নবীর উম্মত হওয়ার জন্য, যে নবীর উম্মত হওয়ার জন্য নবী আবেদন করছে। ঈসা আলাইহিস সালাম যদি আল্লাহর কাছে আবেদন না করতেন, উনি আমাদের নবীর উম্মত হয়ে কেন আসবেন? উনি আবেদন করছেন, এটাই তো উম্মত হয়ে আসবে, ঠিক না? সত্য তো? ঈসা আলাইহিস সালাম তো ছোট নবী না।